কেউ XYZ বলতে পারে যে যদি জামাতকে ভোট দেন তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে। সময় ন্যায় প্রতিষ্ঠা হলে আলটিমেটলি সে সওয়াবের কাজ, এই সওয়াবের কাজটি যে করবে সেজন্য সে জান্নাত পেতে পারে। কিন্তু এর মানে এই নয় যে জামাতকে ভোট দিলেই জান্নাত পাবে, এটা কারো বক্তব্য থেকে আমি শুনি নাই। মূলত পক্ষে মানুষ না জেনেই অনেক সময় অনেক কথা বলে থাকে। আমরা যে শুনতে পাই যে জামাতের জান্নাত বিক্রির কথা, আমি যত প্রার্থীর বক্তব্য শুনেছি, আমি সেই প্রার্থীদের বক্তব্য থেকে কিন্তু জান্নাত বিক্রির কথা কিন্তু আমি কোনো বক্তার বক্তব্য থেকে আমরা পাইনি। এবং জামাতের যারা বিভিন্ন এলাকায় কাজ করে তাদের সাথেও কথা বলেছি বা তাদের বক্তব্য শুনেছি, ইউটিউবে দেখছি, কিন্তু জান্নাত বিক্রির কথা এটা তো কেউই বলে না। এটা মূলত একটা কথাকে ক্রিয়েট করা হচ্ছে, তাদের নামে একটা বদনাম ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এটা হয়তো কেউ XYZ বলতে পারে যে যদি জামাতকে ভোট দেন তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে। সময় ন্যায় প্রতিষ্ঠা হলে আলটিমেটলি সে সওয়াবের কাজ, এই সওয়াবের কাজটি যে করবে সেজন্য সে জান্নাত পেতে পারে। কিন্তু এর মানে এই নয় যে জামাতকে ভোট দিলেই জান্নাত পাবে, এটা কারো বক্তব্য থেকে আমি শুনি নাই। যদি কেউ শুনে থাকে, কিন্তু মূলত নির্বাচন ক্ষেত্রে এগুলো কৌশল, আরেকজনকে হ্যারেস করার জন্য তার বিরুদ্ধে কিছু অপবাদ ছড়াই দেওয়া, এটা নির্বাচনী কৌশল হিসেবে অনেকে ব্যবহার করে।